কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু আমাদের কাছে একটি অতি সুন্দর শহর নামে পরিচিত। এই বেঙ্গালুরুতে আমরা চিকিৎসার জন্য কিংবা নানান কাজে এসে থাকি। আর এই কাজের মাঝখানে নিজের মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য যদি বেঙ্গালুরু শহরটি ঘুরে দেখতে চান বা জানতে চান, তাহলে কিন্তু সেটি একদিনের মধ্যেই কমপ্লিট করতে পারবেন, তাও আবার অতি অল্প খরচে। মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে আপনারা গাড়ি ভাড়া করে এই শহরটির মেইন স্পটগুলো কিন্তু ঘুরে দেখতে পারবেন। বেঙ্গালুরু শহরে ঘোরার অন্ত নেই, সব জায়গাতেই যেতে ইচ্ছে করবে, কিন্তু আজকের ভিডিওটি নিয়ে এসেছি যে ঠিক কোন কোন জায়গায় আপনারা যাবেন এবং অতি অবশ্যই ভিজিট করবেন সেই বিষয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আসি বেঙ্গালুরু শহরটি ঘোরার জন্য আপনারা গাড়ি কোথা থেকে বুক করবেন। আমি বুক করেছিলাম নিউ বালাজি অফিস থেকে, আর আমি নিউ বালাজি গেস্ট হাউসেই উঠেছিলাম। একদিনে বেঙ্গালুরু শহরটি মেন ৬-৭টি স্পট ঘুরে দেখাতে আমার পড়েছিল ৩,০০০ টাকা। আশেপাশে রয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সির এরকমই অফিস, আপনারা কথা বলে দেখতে পারেন, কিন্তু এখানেই আপনারা সব থেকে কম রেঞ্জে পেয়ে যাবেন। আর তাছাড়াও এখানে রয়েছে গেস্ট হাউসের সুবিধা, বিভিন্ন জায়গায় টিকিট বুক করা প্লেন বা ট্রেনের, এছাড়াও বিভিন্ন জায়গায় ট্যুর করানো হয়, মাইসুরু, উটি, নন্দী হিলস। চাইলে এখান থেকে এগুলোও আপনারা নেক্সটে বুক করে নিতে পারেন। সব কিছু বুকিং করার পর আমাদের ট্রিপটি ছিল নেক্সট ডেতে সকাল ৮টায়। গাড়ি আমাদের রুমের সামনেই দাঁড়িয়েছিল, আর আমরা আজকে যাত্রা শুরু করলাম বেঙ্গালুরু সিটি ট্যুরের উদ্দেশ্যে। এবং প্রথমেই আমরা যাচ্ছি কিন্তু বেঙ্গালুরু জুতে। পার্কিং জোন থেকে বেঙ্গালুরু জুটা অনেকটাই ভিতরে হাঁটতে হয়, আর এখানকার টিকিট সিস্টেম হলো আপনাকে জিপে করে ঘুরতে হবে। এই বোর্ডে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, কারণ এরিয়াটা অনেকটাই বড়, আপনি পায়ে হেঁটে কখনোই ঘুরতে পারবেন না। 6 সিটার জিপ রেন্ট হলো ৪,০০০ টাকা। ভেতরে ভিডিও ক্যামেরা করার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে, আর যদি বাসে সাফারি করতে চান সেক্ষেত্রে পেমেন্টটা একটু কম হতে পারে, যাত্রী বেশি জন হবে সেজন্য। আর এই হচ্ছে আপনার টিকিট কাউন্টারের জন্য লম্বা লাইন, ভীষণই কস্টলি, আর এটা করতে কিন্তু অনেক সময় লাগবে, তাই আপনারা সকাল সকাল বের হবেন। দুঃখের বিষয় হলো এটাই যে আমি কোনো ভিডিওগ্রাফি ভেতরের করতে পারিনি, তাই দেখাতে না পারার জন্য খুবই দুঃখিত। এরপর নেক্সট আমরা চলে এলাম লালবাগ বটানিক্যাল গার্ডেন। এখানকার টিকিট প্রাইস ৩০ টাকা পার পার্সন। ঢুকেই উপরে রয়েছে মন্দির, আর এটাও দেখছি ভীষণ বড় এরিয়া, আর প্রচণ্ড গরম ছিল। আর এখানেও কিন্তু আপনার সেম গাড়ি ভাড়া করে ঘুরতে হবে, কিন্তু শেয়ারে আর এরকম টুকটুকিতে করে। ১০০ টাকা পার পার্সন গাড়ি ভাড়া। সেটা কিন্তু এই টিকিট কাউন্টার থেকে প্রথমে ঢুকেই আপনাকে গাড়ির টিকিটটা কেটে রাখতে হবে, নইলে কিন্তু পিছিয়ে পড়বেন। এরপর আমরা লালবাগ বটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখব, আর যিনি গাড়ি চালাবেন তিনিই হলেন গাইড। সবটা ভালোভাবে বুঝিয়ে দেবেন যে কোথায় কবে কি তৈরি হয়েছিল, কেন হয়েছিল, এভরিথিং। লালবাগ বানায়া টিপু সুলতান পিতাজি হায়দার আলী 1760 1760। See the right side, the red color building, that is called pigeon house, कबूतर के घर। 1760 में मैसेज लेके जाने के लिए सिल्क कॉटन ट्रे 120 साल पुराना। दिस कॉटन यूज्ड ओनली बेड एंड पिलो। ओके। बंगाली में सिमुलगंज। ग्लास हाउस शीश महल, इसका बनाया ब्रिटिश गवर्नमेंट 1889। इसके अंदर एक साल में 2 बार नेशनल फ्लावर एग्जीबिशन चलता है, फूल का प्रदर्शन होता है 26 जनवरी 15 अगस्त। पत्ता ही फूल बन जाता है। গাইড আমাদের বললেন এই গাছের পাতাগুলোই এরকম ফুলে পরিণত হয়ে যায়। গ্রিন পাতার থেকেই পরবর্তীতে বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে ওঠে। See the right side, the mango tree 250 years old, अभी भी फल आता है। very oldest mango tree in the लालबाग। Australian Christmas tree, 142 feet height, 185 year old, very tallest tree in the लालबाग। सबसे ऊंचा वही। अच्छा। एलिफेंट एप्पल, बोले एलिफेंट एप्पल।
এরপর লালবাগের মধ্যেই দেখে নেব লালবাগ লেক। ভীষণই সুন্দর একটা স্পট, এখানে কিন্তু সারাটা দিন কাটিয়ে ফেলা যাবে। এরপর এখান থেকে কিছু খেয়ে নিয়ে তারপর আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে লালবাগের ন্যাচারাল স্যান্ড ওয়াচ। এটা সূর্যের আলোয় চলতে থাকে এরকমই বললেন উনি। এরপর দেখে নিলাম লালবাগ হেড অফিস। গাইস, এখানে অনলাইন পেমেন্ট করে দেন, টিকিটের একটা বারকোড দেয়, সেটা দেখিয়ে ওনাকে তারপরে এখানে ঢুকতে হবে। এটা হচ্ছে টিপু সুলতান প্যালেস। এরপর আমরা কিন্তু চলে এসেছি টিপু সুলতান সামার প্যালেসে। এটা কিন্তু লালবাগের মধ্যে নয়, লালবাগ বটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আপনাকে কিছুটা দূর যেতে হবে। এই প্যালেসের সিঁড়ি দিয়ে উপর তলাটায় চলে এলাম। আর এটা কিন্তু বেশ পুরনো, প্রায় 1791-এ স্থাপিত হয়েছিল। আর উপর থেকে নিচ তলাটা দেখতে ঠিক এরকম দেখতে পাচ্ছেন আপনারা। দুই পাশেই কিন্তু একই রকম রয়েছে। এখান থেকে বেরিয়ে দুপুরের লাঞ্চটা আমরা এই এমপার্ক ইন রেস্টুরেন্টে সেরে নেব। আর লাঞ্চ কমপ্লিট করার পর চলে যাব নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে হাইকোর্ট। কিন্তু আমরা এখানে কিন্তু যাব না, এটা দূর থেকেই দেখলাম। এর পাশেই রয়েছে বিশাল বড় বাচ্চাদের একটা পার্ক, মাত্র 30 টাকা এন্ট্রি ফি। ছোট বড় সবাই কিন্তু যাচ্ছে। ড্রাইভারদার কথায় আমিও চলে এলাম এই পার্কে। আর ভীষণ ভীষণ সুন্দর অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আপনারা করতে পারেন। এই দিকটায় রয়েছে বারবি ডান্স, আর ওইখানে নাগরদোলায় ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার তো ভীষণ ভয় লাগে, নইলে আমিও করতাম। আর এই তো টয় ট্রেন, এটা করা যেতে পারে, এটা আমি করব। তো এর নাম হচ্ছে ড্রাগন ট্রেন, টিকিট মাত্র 10 টাকা। আমি মা বাবা মিলে 3 জনের 30 টাকা। যাই হোক, বেশ ভালো লাগলো, ছোটবেলার কিছু স্মৃতিচারণ হয়ে গেল। আর একটা আইসক্রিম কিনে নিলাম শেষে, ভীষণ তেষ্টা পাচ্ছিল। আইসক্রিম খেয়েই তেষ্টা মিটালাম। আর পার্কটা এতটাই বড় ছিল যে একদিনে তো ঘুরে কমপ্লিট করা যায় না। যতটুকু পারলাম ঘুরে আমরা বেরিয়ে পড়লাম এবার নেক্সট ডেস্টিনেশনে। আর রাস্তা দিয়ে যেতে যেতে ড্রাইভারদা বলল এই হচ্ছে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা কিনা IPL খেলার জন্য ফেমাস। এরপর নেক্সট আমরা চলে এলাম ব্যাঙ্গালোরের বিধানসভাতে। আর এটা বেশ বড় সড়ো, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর একটা স্পট। এর ভেতরে কিন্তু কোনো রকম এন্ট্রি নেই, এটা আপনাদের বাইরে থেকেই দেখে নিতে হবে। আর তারপর নেক্সট আমরা চলে এসেছি বেঙ্গালুরু প্যালেসে। আর এখানকার টিকিট প্রাইস 350 টাকা করে পার হেড। আর এর ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। বাইরে থেকেই আপনাদেরকে প্যালেসটা দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখে নেক্সট আমরা চলে গেলাম সিল্ক মার্কেটে, বেঙ্গালুরু সিল্কের ফেমাস দোকানে। আপনারাও শেষে ঘুরে নিতে পারেন এই বেঙ্গালুরু মার্কেটের ফেমাস সিল্ক শপে। এখান থেকে আমি কয়েকটা শাড়ি দেখে তারপর শেষে একটা শাড়ি আমার ভালো লেগেছে, তো সেটাই আমি সিলেক্ট করে নিলাম। আর এখানে শাড়ির প্রাইস 1000 টাকার থেকে 2 লাখ অবধি রয়েছে। তো গাইস, এই পর্যন্তই ছিল আমার আজকের বেঙ্গালুরু সিটির পুরো ট্রিপটি। আর সবটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু অবশ্যই বেঙ্গালুরুতে গিয়ে এই ফেমাস কয়েকটি প্লেস ভিজিট করতে একদমই ভুলবেন না। আর এই প্লেসগুলো না ঘুরলে কিন্তু বেঙ্গালুরু শহরটা কিছুই দেখলেন না। তো আশা করব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকই হেল্পফুল হয়ে উঠবে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।